নমস্কার বন্ধুরা, লাইফ তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম সোয়াবিন আলু কারি, যেটা কষা মাংসের থেকেও খেতে ভালো লাগে। প্রথমে আমরা 4টে ডিম সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। আর এই কারির মধ্যে যে আলুটা ব্যবহৃত হবে সেটা অলরেডি আমি 80% সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। অল্প পরিমাণ তেল দিয়ে সেইগুলো ভালো করে ভেজে তুলে রেখে দেবো একটা পাত্রে। তার আগে একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে 100 থেকে 150 গ্রামের মতন সয়াবিন আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ রাখবো। আঁচটা নিভিয়ে কিছুক্ষণ রাখবো, যাতে সোয়াবিনগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তারপর জল ছেঁকে একটা পাত্রে রেখে দেব। দেখো কি নরম তুলতুলে হয়েছে। তোমরা এইভাবে গরম জলের মধ্যে সোয়াবিনগুলো কিছুক্ষণ দিয়ে রেখে দেবে। একটা ফুটো দিয়ে দিতে পারো, তাহলে খুবই সুন্দর নরম হয়। আর এই রেসিপি বানাতে আমি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর স্বাদ মতন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো তো লাগছেই। দেখো বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। কড়াইতে যে পরিমাণ তেল আছে তার সাথে আর একটু তেল অ্যাড করে আমি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেবার পর একটা বড় টমেটো আমি কেটে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে নিলাম। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেবার পর টমেটোটা আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে। আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা যদি সেইভাবে এই ডিম সোয়াবিন আলু কারিটা তোমরা বানাও, তাহলে দেখবে কষা মাংসর থেকেও খেতে সুস্বাদু হবে আর গরম গরম ভাতের সাথে জমে যাবে। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটোগুলো নরম যতক্ষণ হয় ততক্ষণ আমি নাড়তে থাকবো পেঁয়াজ আর টমেটোগুলো। পেঁয়াজ টমেটো কুচি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন চিনি। এরপর আমি ভালো করে এইগুলো কষাতে থাকবো। বন্ধুরা, তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণ লঙ্কা তোমরা ইউজ করো। মশলাটা কষাতে কষাতে যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ আমি অল্প আঁচে এইটা কষাতে থাকবো। দরকার হলে অল্প জলও তোমরা অ্যাড করতে পারো এর সাথে। এই মশলা কষানোর সময় দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে আদা রসুনের। যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ওই ভালো গন্ধটা আসবে না। হলুদ আর পরিমাণ মতন চিনি দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো। কষে গেলে আমি মশলা কষিয়ে নেবার পর আমি সয়াবিনগুলো দিয়ে নেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। তারপর দেব স্বাদ মতন লবণ। বন্ধুরা, এক সোয়াবিন আলু কারি তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই খেতে পারো। খেতে খুবই সুস্বাদু হয় আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না।
আমি আর একটু ঝাল করার জন্য আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতে সত্যি লোভনীয় লাগছে। স্বাদ মতন লবণ দিয়ে দেব। আলু সোয়াবিন কষানোর পর পরিমাণ মতন জল আমি দিয়ে দেব। ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নেব, তারপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। অলরেডি যেহেতু আলুটা 80% আমার সিদ্ধ করাই আছে, তাই আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা গোটা ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্না আমার প্রায় কমপ্লিট। নামানোর আগে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে দেব। দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। ডিম সোয়াবিন আলু কারি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো রেসিপিগুলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন নতুন রেসিপি তোমরা আপডেট পেয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অবশ্যই করে দিও। চলো বন্ধুরা, আজকের মতন আমি আসি। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।